আমরা যেহেতু আমাদের 24 ঘন্টার একটা প্যাকেজ আমরা পেয়েছি রমাদান মাসে 24 × 30 যে পরিমাণ হয় তাতে করে প্রায় কিন্তু মানে প্রায় 700 ঘন্টা প্লাস এই পুরো সময়গুলোকে আমরা কিন্তু একটু কাজে লাগাতে চাই। তো এই যে 24 ঘন্টার মধ্যে আমাদের কোন কোন আমলগুলো ফরজের স্ট্যাটাস আমরা পেয়ে যাচ্ছি, কিভাবে সেটা আমরা সাজাবো আমাদের পার্থিব। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার বিষয় আলোচনা করেছেন যে ফরজ ইবাদতগুলো আগে জানা যায়। ফরজ ইবাদতের মধ্যে কি প্রথম নম্বর হলো কোরআনকে অধ্যয়ন করতে হবে, নট তেলাওয়াত। মানে 5 ওয়াক্ত কি নামাজ দেওয়া শুরু করি? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ তো আছেই। 5 ওয়াক্ত নামাজে যদি আপনি সবচেয়ে সর্বোচ্চ অ্যাচিভিং হতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। এক্স্যাক্টলি। এখন আসুন, অনেকে আমাদের সমাজের মধ্যে এরকম করে যে তারা সাহরিও করছে, ইফতারও করছে, রোজাও রাখছে, কিন্তু নামাজ পড়ছে না। তাহলে তার এই রোজাটা কি কবুল হচ্ছে? এটা একটা মারাত্মক অর্শনের সংকেত। কারণ এখন রোজার সাথে রোজা যেমনি ভাবে ফরজ, ঠিক নামাজও তেমনি ভাবে ফরজ। আমরা কোনটাকে বাদ দেই? হুজুর ওয়াল আমালু বিহি, হ্যাঁ, ফালাইসা লিল্লাহি হাজা, যে তার না খেয়ে থাকা, উপবাস করা আর সারা দিন ইবাদত নয়, এগুলো আমার কাছে কোনো দরকার নাই। অনুরূপভাবে রমজানকে কিন্তু যাচাই বাছাই করে আমাদেরকে পালন করতে হবে। অর্থাৎ রমজানের উদ্দেশ্যই হলো যে আমাদেরকে মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, মন্দ কথা থেকে, মন্দ শ্রবণ থেকে, মন্দ দর্শন থেকে। এটা যদি আমরা 30 দিন ট্রেনিং দিতে পারি তাহলে আমরা সকল সময় এই ট্রেনিংয়ের ক্ষেত্রে যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও আপনাকে কিন্তু শিক্ষা দেবে। আল্লাহ তাআলা সূরাতে আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ে যাওয়ার পরে সমস্ত মন্দ কাজ থেকে বিরত থাকাই হলো আল্লাহর অনুগ্রহ পাওয়া। চমৎকার। ইভেন অনেকে তো কি নামাজের মধ্যে তার বিজনেসের হিসাব কষে, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাই না? আল্লাহ তো দেখছেন, আমরা দেখতে পাই না আল্লাহকে, আল্লাহ কিন্তু আমাদের দেখছেন। সো নামাজের মধ্যেও কিন্তু খুশু খুদু হিসাব। আচ্ছা, তাহলে আমরা একটা পেলাম ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। সেকেন্ড কি অপশনটাই কি আমরা কি তেলাওয়াতুল কোরআন ধরবো কি? দ্বিতীয় সেকেন্ড অপশনটা আপনাকে ধরতে হবে কোরআন তেলাওয়াত করা। কারণ এখানেই বলা হয়েছে যে রমজান মাসে আল কোরআন ওয়াস সাওম ইয়াশফাআন লি আবদিহি ইয়াউমাল কিয়ামাহ। দুটোই বলা হয়েছে যে এখানে যে কোরআন এবং নামাজ, এই আপনার সিয়াম পালন করা, দুটোই আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। তাহলে বোঝা গেল যে এখানে কোরআনটা একটা খুব মোস্ট ম্যান্ডেটরি। আরো শুনবো আপনার কাছে, আমাদের আরেকজন আলেমে দ্বীন রয়েছেন, আমি তার কাছে একটু যেতে চাচ্ছি। আপনি যদি একটু বলতেন আমাদেরকে, তিনি যেমনটি বলেন কোরআন তেলাওয়াত এটা কিন্তু আফদালুল ইবাদা, মানে অধিকতর ফজিলতপূর্ণ একটি ইবাদত কিন্তু কোরআন তেলাওয়াত। এই মাসে আর এমন কোন ইবাদত আছে যেটা কোরআন তেলাওয়াতের পর অধিকতর আপনার ফজিলতপূর্ণ, যদি বলতেন? অধিকতর ফজিলত সম্পূর্ণ আরেকটা রয়েছে, সেটা আমরা দান সদকা করতে পারি। আচ্ছা, অধিকতর দান সদকা করতে পারি। এই দান সদকাগুলো আমাদের নেক আমলকে ভারী করবে। আচ্ছা, মাশাআল্লাহ। দান সদকা যেমন এখন আমাদের সমাজে দেখা যায় অনেক দরিদ্র, এতিম, অসহায়, বিধবা যারা রয়েছে, এদেরকে আমরা দান করতে পারি। হ্যাঁ, তারা আমাদের প্রতি চেয়ে থাকে, যেমন রিক্সা চালক আছে, এরা আমাদের দিকে চেয়ে থাকে। সহমর্মিতার মাস, আমি 10 আইটেম দিয়ে খাবো, একজন রিক্সা পুলার সে মানে একেবারে ছোলা বুট দিয়ে খাবে, তাই না? এটা তো কিছুই পাচ্ছে না, পানি পাচ্ছে, এমনটা হতে পারে না। যেমনটা এই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান, একটা সুন্নত আদায় করলে একটা ফরজের সমান, নফল আদায় করলে ফরজের সমান। ঠিক তেমনি ভাবে আমরা যদি দান করি, কোরআনের মধ্যে বলা হয়েছে মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ, যে যখন কোনো বান্দা যেমন একটা শস্য পরিমাণ যদি কেউ বীজ বপন করে, সেখান থেকে একটা গাছ হয়, একটা চারা গাছ, সেখান থেকে শীষ তৈরি হয় 7টা, আর প্রত্যেকটা শীষে আল্লাহ রাব্বুল আলামিন 100টা করে দানা দান করেন। এজন্য সাবআমিআতা দিআফান বা মাররা 700। সেখানে যদি আমরা 1 টাকা পরিমাণে দান করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিভাবে 1 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারে। আবার রব্বি কারীম তো বেগাইরে হিসাব ওকে বলেছেন না, ইন্নাল্লাহা ইউতি মান ইয়াশাউ বেগাইরে হিসাব। অতএব আল্লাহ যাকে চান যত চান তত দিবেন, আর এটা হচ্ছে সেই মাস। জি, তাহলে আপনি বলছেন কোরআন তেলাওয়াতের পরেই সবচেয়ে আরেকটা জরুরি বিষয় হচ্ছে দান সাদাকা। বিশ্বনবী তো বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, হ্যাঁ, সাদাকা করলে বালা মুসিবত বিপদ আপদ। জি, অনেক অনেক কি ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মিনহাজুল ইসলাম আল মুখতার। খুব চমৎকার করে আপনি ইবাদত নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন, যেটা দর্শকের ব্যাপক উপকারে আসবে।